এই ভিডিওটা হচ্ছে তুফান এন্ডিং এক্সপ্লেনেশন, ক্লাইম্যাক্স নিয়ে মূলত ভিডিওটা। অনেকে দেখেছে এই এন্ডিংটা বুঝতে পারেনি যে ক্লাইম্যাক্সে কি হয়েছে। অনেকেই প্রশ্ন করেছে ভাই এন্ডিং কি হলো বুঝলাম না, মানে লাস্টে কি তুফান মরলো না শান্ত মরলো, এটা সবার মধ্যে কনফিউশন চলছে। মানে এবার অনেকের সাথে এটা হয়েছে যারা পোস্ট ক্রেডিট সিনটা দেখেইনি। তুফান মুভিটা শেষ হওয়ার পরে, মানে তুফানকে মেরে দেওয়ার পরে লাগে উড়াদুরা গানটি যখন দিয়েছে সবাই সিনেমা হল থেকে বের হয়ে গিয়েছে, মানে সবাই তো অনেকে বের হয়ে গিয়েছে, তো তারা তো পোস্ট ক্রেডিট সিন দেখেনি। সসন চৌধুরী যে লাস্টে গিয়ে তুফানের সাথে হাত মিলায়, এই সিনটা হয়তো অনেকে মিস করে গেছে। তো তাদের জন্য এখন এই ভিডিওটা আবার বানাচ্ছি। আশা করি বাংলাদেশে এতদিন সবাই তুফান মুভিটি দেখে নিয়েছে, কলকাতায় তো রিলিজ হয়ে যাবে, ইন্টারন্যাশনাল মুভিটি রিলিজ হয়ে গেছে। বাকি রইল মুভিটি পাইরেসি ব্যাপারে, বাংলাদেশে পাইরেসি হয়ে গেছে আনফর্চুনেটলি। তো অনেকে মোবাইলে দেখে নিচ্ছে, ভাই প্লিজ দেখেন না, সিনেমা হলে গিয়ে দেখুন। এরকম ভাই ওয়ান্স ইন এ লাইফ টাইম আসে বাংলাদেশে, এরকম কোনোদিন হয় নাই। কিন্তু তুফানটার জন্য আগামী বছরে আসে ঈদে বা অথবা কোরবানি ঈদে, যে সময় আসুক আমি আবার গিয়ে দেখবো। ধরো এই বছর সিনেমা হলে আমি দেখবো, অন্য সব সিনেমা দেখবো না, শুধু ভালো ভালো সিনেমাই আমি দেখি। তো যারা তুফান দেখেন নাই তাদের জন্য একটা হালকা স্পয়লার দিচ্ছি যে এখানে কিন্তু তুফান মুভিতে শাকিব খানের দুটো ক্যারেক্টার থাকে, একটা হচ্ছে তুফান গ্যাংস্টার এবং হচ্ছে শান্ত। তো খুব সাদাসিধে ভোলাবালা, সে একজন হিরো হতে চায় কিন্তু সে অনেক স্ট্রাগল করে বাট পারে না। তখন সে আত্মহত্যা যখন করতে যায় তখন তুফানের লোকরা এসে ওকে ধরে নিয়ে যায় তুফানের ডেরায়। তখন তুফান আর শান্ত প্রথম সামনাসামনি আসে সব ইন্টারভালে। তো তারপর তুফান শান্তকে ট্রেনিং করে তুফানের মতো বানানোর জন্য, কারণ তার লাইফের উপর সিনেমা বানাবে এই বলে। বাট তুফানের ভিতরে প্ল্যান থাকে যে যখন তুফান ফেসে যাবে, কোনো বড় বিপদ পড়বে, তখন সে এই শান্তকে তুফানের মতো বানিয়ে শান্তকে সামনে রেখে তুফান বিদেশ পালিয়ে যাবে। এটা হচ্ছে তুফানের প্ল্যান। তো এন্ডিং আমরা দেখতে পাই যখন সিআইডি অফিসার আকরাম, মানে যে রোলটা প্লে করছে, সে তুফানকে পুরো ধরাশায়ী করে ফেলে একরকম। পরে তুফানের শান্তকে বলে যে তোমাকে মিটিং অ্যাটেন্ড করতে যেতে হবে, আমি এখন দুবাই চলে যাচ্ছি। শান্তকে গাড়িতে উঠিয়ে দেয় এবং তুফান মিমিকে বলে যে একটু পরে আকরাম স্যারকে ফোন দিয়ে বলবে যে তুফান এই গাড়িতে এদিকে যাচ্ছে। এবার তুফানও দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়, বাট আনফর্চুনেটলি এখানে মিমি তুফানকে বিট্রে করে। সে তুফানকে ধোকা দেয়। হ্যাঁ, সে মানে মিমি যার নাম থাকে সুজানা, সে মানে তাকে তুফান রাস্তা থেকে তুলে, রাস্তা মানে বার রাস্তা থাকে সেখান থেকে তুলে সে অ্যাক্ট্রেস বানিয়ে দেয় এবং সেই তাকে ধোকা দেয়। তো সে আকরামকে বলে তুফান এই রাস্তা দিয়ে যাচ্ছে, এটা কিন্তু সত্যি তুফান, মানে সে শান্ত না রিয়েল যে তুফান তাকে ধরিয়ে দেয়। তো সে তুফানকে বিট্রে করে। তো আকরাম স্যার সে তো অনেস্ট পুলিশ অফিসার, সে তুফানকে ধরতে যায়, গাড়িতে গুলি মারে, গাড়ি স্ট্রিম করে, তুফানকে অনেকগুলো গুলি মারে। তুফান ওখানে আমরা দেখছি একটু অ্যাক্টিং করে শান্ত মতো, যেন তাকে না মারে, বাট তার অ্যাক্টিং কাজে লাগে না, আকরাম তাকে ধরে না এবং আমরা দেখি তুফান মরে যায় ওখানে। এরপর আকরাম মিমির কাছে যায়, সূচনার কাছে যায়, সে বলে আপনি এরকম করলেন কেন? সে বলে ও তুফান ভালো মানুষ না, সে সবাইকে মেরে ফেলতে পারে তার স্বার্থের জন্য, আমাকে হয়তো কোনোদিন মেরে ফেলতো, তাই আমি ওকে দিছি, গেম বাজাই দিছি। তো তখন আকরাম বলে আপনি তো মা একটা জিনিস, মানে আপনার ভালোবাসা মানুষকে মেরে ফেললেন। তো আমরা বুঝতে পারি যে সুজানা তুফানকে কোনোদিন ভালোবাসতো না, সে আর এখন শান্ত দুদিন এখন নায়ক নিকে তারা মুভি করছে। তখন এই লাগে উড়াদুরা গানটি আসে, আমি ভাই গানটি এনজয় করতে পারিনি সিনেমা হল, মানে ওই সিনটা ভাই তুফান মরে গেছে, মন আমার খুব খারাপ ছিল তখন। তখন ওই গানটা চলে, বাট যখন গানটি শেষ হয় তখন আছে পোস্ট ক্রেডিট সিন। আমরা দেখতে পাই আকরাম স্যার একাই একটা গাড়ি চালিয়ে এসে হাসপাতালে ঢুকে, নার্স ডাক্তার ওয়ার্ড বয় সবাইকে মেরে একটা রুমের মধ্যে ঢুকছে। সেই রুমে আমরা দেখতে পাই একটা বাঘ বসা, বাঘের মাথায় হাত বোলা আছে এবং সেই হাতে একটা বাঘের আংটি পরা, এবং সেই হাতটা গিয়ে মিলায় আকরাম স্যারের সাথে। এবং পরে দেখবো আমরা তুফান বেঁচে রয়েছে, তুফান মারা যায়নি ভাই। ওই সিনটা সিনেমা হল সবাই তখন হা করেছিল, কারণ তারা ভাবতে পারেনি এরকম হবে। বাট আমি ভাই খুশিতে উঠে লাফাইছি, তুফান বেঁচে রয়েছে, তুফান বেঁচে রয়েছে, এত খুশি হয়েছিলাম ভাই। কারণ আমি তুফান ক্যারেক্টার সাথে না খুবই কানেক্ট হয়ে গেছি যখন থেকে ওই তুফান এর বাবাকে খুন করে, তারপর তুফান ছোট তুফান গিয়েছে তার ওই বাবার খুনির গলাটা কেটে থাকে ভাই। ওই সিন থেকে তুফান পুরো একটা কানেক্ট হয়ে গেছে, তুফানকে এত ভালো লাগা শুরু করেছিল। তো তুফান যখন দেখি লাস্টে বেঁচে রয়েছে, উফ মানে এত খুশি হয়েছিলাম। রায়হান রাফি মানে বা তুফানের লোকরা যদি আমার ভিডিও দেখে থাকে তাহলে রিকোয়েস্ট করবো তুফান 2 সিনেমা যখন আসবে সেখানেও যেন তুফান ক্যারেক্টার না মারা যায়, কারণ এটা যে তুফানের নামে সিনেমা, এখানে মেইন প্রোটাগনিস্ট হচ্ছে তুফান, সেই হচ্ছে মেইন হিরো। সেই যদি মরে যায় না ছবিটা মজাই থাকবে না। এখানে যদি তুফান মরেছে তো কোনোভাবে, তাহলে কিন্তু মুভিটাকে আমি খারাপ বলতাম। তবে আমার প্রবাসী বিল্লা, অজিত কুমারের বিল্লা অথবা অমিতাভ বচ্চন ডন একটা মুভি আমার কিন্তু পছন্দ না, কিন্তু শাহরুখ খানের ডনটা ভালো লাগে, কারণ সেখানে রিয়েল যে ডন সে বেঁচে থাকে এবং ফেক যে শাহরুখ খান সে মরে যায়। মানে রিয়েল শাহরুখ খান মানে রিয়েল ডন সেই ফেক ডনকে মেরে ফেলে, ফেক শাহরুখ খানকে। তো এখানে আসলে হয়তো শান্ত মরে যায়, বাট কেউ মারা যায়নি ফর্চুনেটলি, বেঁচে থাকো। বাট তুফান যে মেইন ক্যারেক্টার সেজন্য মারা না যায় পার্ট 2 তে, এটা হচ্ছে মেইন কথা। তুফানের জন্য ছবিটা দেখছি, শান্তর জন্য না। সো মানে শান্ত কিন্তু একটা রেগুলার ক্যারেক্টার, যেটা শাহরুখ খান প্রায় প্রতিটা ছবিতে প্লে করে, বাট তুফান ওয়ান্স ইন লাইফ টাইম ক্যারেক্টার, এটা শাহরুখ খান কোনোদিন প্লে করেনি ভাই। এই ক্যারেক্টার যদি কিছু হয়ে যায় তাহলে লোকে মনে রাখবে না, এটা চিরঞ্জীবী ক্যারেক্টার হওয়া উচিত। আমার ভাই বরাবরই অ্যান্টি হিরো টাইপের ক্যারেক্টার ভালো লাগে, লাইক কেজিএফ, অ্যানিমাল, এই বছরে এলো আবেশাম, মানে এরা গ্রে শেডের ক্যারেক্টার, ভালো খারাপ মিলিয়ে, মানে এরকমই আমাদের প্রকৃত সবার মধ্যে আমাদের মধ্যে ভালো দিক খারাপ দিক রয়েছে। তো এই ক্যারেক্টারগুলো আমার সেজন্য ভালো লাগে, এরকম হিরো সাইড। এরা মানে মানুষ ভালো ভালো কাজ করে বাট খারাপ স্টাইলে।
अरे कहना क्या चाहते हो? মানে এরকম আমি বুঝাতে হয়তো ভালো পারছি না, তবে এই টাইপের ক্যারেক্টারগুলো ভালো লাগে, যেরকম এখন তুফানে এসেছে। এটা আমার জীবনে প্রথম মুভি যেটা আমি সিনেমা হলে গিয়ে দেখেছি। অবশ্যই মুভিটার মধ্যে কিছু রয়েছে যেমন আমি 2-3 বার দেখে নিয়েছি মুভিটা। ফ্যামিলি নিয়ে দেখেছি, একা দেখেছি। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। একটা কথা অনেকদিন ধরে বলবো, এই রিভিউ তো বলতে পারিনি। আমরা টিজারে সবাই দেখলাম শাকিব খান সাধু ভাষায় কথা বলছে। সবাই বলছে এই মুভি থেকে শাকিব খান পুরো মানে 2 ঘন্টা সাধু ভাষায় কথা বলবে না, মানে শুধু শাকিব খানটা শপথ করছিল তখন সাধু ভাষায় কথা বলছিল, আসলে আমাদের যেমন সাধারণ ভাষা সেরকম কথা বলছিল। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। এবং তুফানে দুষ্টু কোকিল গানটা সেটা নিয়ে কথা বলতে পারিনি, কারণ রিভিউ করার পরে দুষ্টু কোকিল গানটা রিলিজ পেয়েছিল। দুষ্টু কোকিল গানটা ভালোই লেগেছে, লাইনটা খুব কাছে দুষ্টু কোকিলটাকে কু, বাট লিরিক্স গুলো কিরকম যেন গানটি ভিজুয়াল দেখতে খুব ভালো। মিমির উপর আমি বলছি কিরাশ খেয়ে গেছি। মানে মিমি কলকাতা ইন্ডাস্ট্রিতে আরো 12 বছর কাজ করেছে ভাই, এই 12 বছর আমি কিরাশ খাইনি। এই তুফান বইটা দেখেছে কিরাশ খেয়েছি ভাই, এত সুন্দর লাগছে মিমিকে। আর শাকিব খানকে আলাদা করে কি বলবো ভাই, তার যে সোয়াগ গানটার মধ্যে। এবং যে ছেলে আসে 10 সেকেন্ডের জন্য আসে মানব সাজেস নামে, সে খুব ভালো কাজ করেছে 10 সেকেন্ডে। লিরিক্সটা খুব ভালো, আকাশ থেকে গিয়েছে গানটি। শাকিব খানের ভাই মানে এক্সপ্রেশন, তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ভাই এরকম গ্যাস আছে, ডায়লগ দিচ্ছে ভাই, গলার কণ্ঠ অসাধারণ ভাই। শাকিব খানের অনেক প্রশংসা, মানে যত করবে কম হয়ে যাবে শাকিব খান। সে এত ভালো পারফরমেন্স দিয়েছে তোমার ছবিটাই। এর বলছেন এটা তার জীবনে সেরা ছবি, এরকম পারফরমেন্স আগে কোনো দিন দেয় নাই এরকম রূপে। মানে শাকিব খানকে মানে এত সুন্দর লাগছে, স্যুট বুট যেভাবে পড়ছে। লোক বলছিল এটা কেজি বা অ্যানিমালে কপি, রায়হান রাবি সবার মুখে না মানে সামা ঘুষে দিচ্ছে। মুভিটাই কোনো মুভি কপি না, যারা দেখছেন তারা তখন আরো ভালো করে জানে। এখন বলছে যারা দেখেননি বাংলাদেশে কেউ, ভাই এখনো সময় আছে, গিয়ে দেখে ফেলুন, মিস করেন না প্লিজ, মিস করেন। এরকম মুভি আর পাইবেন না। অনেক ভালো ভালো মুভি দেখছেন হলিউড বলিউড সাউথের, কিন্তু মোবাইলে। সিনেমা হল গিয়ে তো সুযোগ হয় না। সিনেমা হলে গিয়ে মুভি দেখার একটা এক্সপিরিয়েন্স সেটা ভাই মোবাইলে থেকে হয় না, টিভিতে থেকে হয় না। ফ্যামিলি নিয়ে গিয়ে যে একটা মজা, সবার সাথে একসাথে দেখা, ভালো সিনে সবার সাথে একসাথে ডাক সিক দেওয়া, মানে আলাদাই একটা, মানে ওটা বলে বোঝানো যায় না, এতটা মজা একটা ফিল করতে হয় ভাই। 2 ঘন্টা আলাদাই অন্য একটা জগতে থাকে আমার মনে হয়। তারপর এটা গান রিলিজ পেয়েছে আমি ফেসে যাই নামে। ফেসে যাই মূলত গানের টাইটেলটা। এই গানটি আমার মোটামুটি লেগেছে অ্যাভারেজ, মানে আমি হাবিবাদের গান আগে শুনিনি, আর এই গানটি দেখতে ভালো লেগেছে। শাকিব খান আর নাবিলা, আয়না যায়, রজনীকান্ত ছবি, এছাড়া তো অনেক নায়কের ছবি রয়েছে আশেপাশে, তারা খেয়াল করেন তার জন্য বলছি। মানে সে অ্যাক্টর হতে চায় না, সেখানে রজনীকান্তে বিশেষ করে হাইলাইট করা হয়েছে, তাকে ট্রিবিউট দেওয়া হয়েছে। আরও একটি গান রয়েছে তুফান মুভিতে, সেই গানটি আমার ভালো লাগছে। মানে ফার্স্ট হাফে 2টা গান থাকে, তো এই ফেসে আর একটা গান রয়েছে এই শান্ত ক্যারেক্টার ইন্ট্রোডিউস করে, সেই গানটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এই ফেসে এই গানটা আছে, সেই গানটা রিলিজ করে দেওয়া উচিত। তুফান মুভিতে একটা বিষয়ে কথা বলতে পারি, সেটা হচ্ছে তুফান মুভির পোস্টার। তারা ওই 16টাতে সে তুফান রিলিজ করেছে, সে প্রত্যেকটাতে যে পোস্টার রিলিজ করেছে না ভাই, পোস্টারগুলো এত সুন্দর লাগছে, এত প্রিমিয়াম লাগছে না পোস্টারগুলো দেখে মনে হচ্ছে ভাই তারা খেটেছে মুভিটার পিছিয়ে। পোস্টারগুলো খুব যত্ন করে তারা বানিয়েছে, মানে খুবই ভালো লাগছে। পোস্টারগুলো আলাদাভাবে প্রশ্ন করতে হয়। 16টা দেশের নাম আমি সব তো 16টা মনে রাখা সম্ভব না, বাট পোস্টারগুলো লাগিয়ে দেবো। পোস্টারগুলো খুবই দেখতে সুন্দর লাগছে, বিশেষ করে মিমিক এত সুন্দর লাগছে ভাই, এত সুন্দর করে হিরো তারা প্রেজেন্ট করছে, আমি এটাই বুঝতে পারি না, এত সুন্দর লাগছে তাকে। যদি মুভিতে তাকে দেখে একটু মেজাজটা খারাপ হয়ে যায় লাস্টের দিকে, তাকে সে যখন তুফানকে ধোকা দেয়, বা তার কাছে কিন্তু খুব ভালো হয়েছে, সে এরকম ক্যারেক্টার হয়তো কোনো সময় প্লে করেনি। ক্লিয়ার না ভেজাল আছে। তো এই ছিল তোমার নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। কেমন লাগছে ভিডিও সেটা কমেন্টে জানিও, শেয়ার করে দিও যারা মুভি দেখতে পছন্দ করে, বিশেষ করে শাকিব খান ফ্যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই। আমি কি কাউকে গালি দিয়েছি?